আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দেখাচ্ছি আমার ভিডিওতে প্রথমে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজতেছি আর রসুন পেঁয়াজ চিংড়ি মাছ। তো আইটেমটা কি হবে নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন। আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভর্তা করব। তো যেটাই বলেন লাউ কদু কদু লাউ একই কথাই। তো যাই হোক, আমি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া একসাথে ভর্তা করব। আর মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু সেই স্বাদ হয়, খুবই মজা লাগে। প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, রসুন ভাজা পেঁয়াজ ভাজা সব কিছু দিয়ে মতে নেব সুন্দর করে। সাথে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা আসলে গ্রানের জন্য দিয়েছি, কিন্তু আসলে সিজন ছাড়া গ্রান আসে না। সিজনের সময় ধনিয়া পাতা খুব সুন্দর গ্রান আসে, খুবই ভালো লাগে। মানে আমার কাছে খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু মাখানো শেষ। এখন মিষ্টি কুমড়াটা মাখবো একসাথে। তো আমার ভর্তাটা প্রায় সম্পূর্ণ হতে যাচ্ছে। তো আমার মতামতি শেষ। এখন একটু সরিষার তেল দেব। আমার ছেলেটা সরিষার তেল বেশি ঢেলে দিয়েছিল। তা যাই হোক, সরিষার তেল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভর্তাতে। এই ভর্তাটা আপনারা ঘরে করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যারা করেছেন তারা তো করেছেনই। তো যাই হোক, এই আমার ভর্তাটা প্রায় শেষ বানানো। তো খুবই গ্রান আসতেছিল, খুব ভালো লাগতেছিল। আর চিংড়ি মাছ ভর্তা তো এমনিই ভালো লাগে, সাথে যদি আবার মিষ্টি কুমড়া হয় তাহলে তো আরও ভালো। তো আমার মিষ্টি কুমড়া ভর্তাটা শেষ, একটু লবণ দেখে নিলাম। আর এখন আরেকটা ভর্তা, সেটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাউ। তো তার জন্য নিয়েছি শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, ইচ্ছা। তা আমি শুকনা মরিচ দিয়ে করতেছি, যেহেতু আমার খেতে মন চাইছে শুকনা মরিচ দিয়ে। তো শুকনা মরিচ দিয়ে করতেছি। শুকনা মরিচ পেঁয়াজ সব কিছু মেখে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিলাম। তো এইভাবে মেখে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছিলো। আচ্ছা যাই হোক, এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছের শুটকিগুলো, যে বালা চাউগুলো। তো অনেক কিন্তু মচমচা আর গ্রানও আসতেছে খুব সুন্দর। চিংড়ি মাছের বালা চাউ ভর্তা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নেই তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করতে। সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন, ইচ্ছা আপনাদের। তা আমি একটু দিলাম, দেখি একটু ঘ্রাণের জন্য। আরেকবার খেয়েছিলাম দেই নেই, সরিষার তেল দেই নেই। তো আজকে একটু সরিষার তেল দিলাম, যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এটাতে আমি দিয়েছি। তো আমার ভর্তা শেষ, দোনোটা ভর্তাই শেষ, আপনাদের সামনে দেখিয়ে নিলাম। এই যে একটা হলো মিষ্টি কুমড়া ভর্তা চিংড়ি মাছ দিয়ে, আর আরেকটা হলো চিংড়ি মাছের বালা চাউ। তো আরেকটা ভর্তা হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা তো অনেকেরই খুব পছন্দ, তাই না? এটা কাঁচামরিচ দিয়ে করতেছি, কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষার তেল। তো এটা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, অনেকে শুকনো মরিচ দিয়েও ভালো লাগে। তো এটা কাঁচামরিচ দিয়ে করা হয়েছে। তো কার কার ভর্তা পছন্দ হয়েছে? আমার ভর্তা শেষ।